বাদে মু যাব কি মনে যেতে তো হয় উড়োজাহাজ টুকুরে ও আকাশটুতে উঠলে মোর ভয়টা করবে না। এই ব্যাপার, তাহলে তুমি ডক্টর ঘোষের সঙ্গে যেও। একা যেতে হবে না, ওনার সঙ্গে যেতে পারবে। আর উনি তো বছরের অর্ধেক সময় বিদেশেই কাটান। আর যদি ওর ইউনিভার্সিটি হয় তাহলে তো কোনো ব্যাপারই না। মাঝে মধ্যে তোমার সঙ্গে ওনার দেখা হয়ে যাবে, ওনার কাছ থেকে সব খবরাখবর পেয়ে যাবে, আর আমরাও জানতে পারবো আমার বাহামণি কেমন আছে। মুখে পাহাড়টুতে পাঠাসলা হচ্ছে বাবু, মু তোকে ছেড়ে থাকতে তো পারবো ক্লাই। তা বাদে মু এমন বড় হতে চাইলা যে জানলিকে মুখে মোর মরণ তোকে ছেড়ে থাকতে তো হবে। বাহা, জীবন একটাই, ওয়ান লাইফ ওয়ান চান্স। যে মানুষ নিজের দেশের মাটিতে পা রেখেও আন্তর্জাতিক পরিচয় পাওয়ার সুযোগ পায় সেই মানুষের জীবনই সার্থক হয়। বলো তো, এরকম সুযোগ কজন পায়? আর তোমার যখন যোগ্যতা আর সুযোগ দুটোই আছে, তুমি ব্যবহার করবে না কেন? আর বাবা, তুমি আমাকে তোমার স্বামী হিসাবে গর্বিত হওয়ার সুযোগ দেবে না? চোখের সামনে দেখতে পাচ্ছ না ভগবান তুল্য মানুষ ডক্টর ঘোষকে? যতটাই দেশীয় ততটাই আন্তর্জাতিক। কত বিনয়ী তিনি, অথচ কি অসম্ভব অহংকারী। অথচ সেই মানুষটাকেই তো সকলের সামনে অপমানটা পেতে হয় না। দেখো বাহা, আজ আমি তোমাকে একটা কথা বলে রাখি। খুব শিগগিরই একটা দিন আসবে যখন এই বাড়ির সবচেয়ে বড় ভরসা উনি হয়ে দাঁড়াবেন। দেখো, আরে বাস, যার কথা বলছিলাম তিনি ফোন করেছেন, ডক্টর ঘোষ। হ্যালো স্যার, বলুন। বলছি একটা জরুরি ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করতে হলো। ওই বাহার বাইরে পড়ার ব্যাপারে অনেকগুলো অপরচুনিটি পাওয়া যাচ্ছে, তা আমি কিছু কিছু অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু আমার কাছে বাহার এডুকেশনাল ডিটেলটা নেই। তো তুমি বাহাকে নিয়ে একবার কাল আমার ওখানে চলে এসো। হ্যাঁ, ওই ডকুমেন্টসগুলো নিতে ভুলো না। আপনি এরই মধ্যে সবকিছু কি বলছো অর্চি? আমাদের হাতে সময় সত্যি বেশি নেই। আমরা মানুষ তো, আমাদের কাজটাই জীবনের একমাত্র লক্ষ্য। সো এতটুকু সময় নষ্ট করবার মতো সময় তো আমাদের হাতে নেই। ওকে, তুমি বাহাকে নিয়ে চলে এসো। আর হ্যাঁ, একটা কথা, এখানে লাঞ্চ সারবে, আমি কিন্তু না খেয়ে তোমাদের জন্য অপেক্ষা করব। মাইন্ড ইট। আমি যে কি বলবো আপনাকে। কি বলবে মানে? কি বলবে? আমাদের বাড়ি থেকে যা আপনার পাওনা হলো তাতে আমি এতটাই লজ্জিত যে। প্লিজ অর্চি, এভাবে ভেবো না। তাছাড়া সবার দায় তো আমাদের হতে পারে না। আর কেউ কেউ যদি অনেস্টলি তার রিয়াকশন দেখিয়ে থাকেন তাহলে আমাদের সেটা খুব সততার সঙ্গেই অনার করতে হবে। আমরা শুধু ওয়েট করতে পারি কবে সে রিয়াকশনটা বদলাবে, অর্থাৎ কবে তারা আমার প্রতি সদয় হবেন। আসলে কি জানো অর্চি, কঠিন হোক, সরল হোক, ভালো হোক, মন্দ হোক, তাকে সহজে গ্রহণ করতে হবে। কি বলবো, আপনার কাছ থেকে আমি প্রত্যেক মুহূর্তে শিখি। একটু মাস্টারি করে ফেললাম। কি যে বলেন মিস্টার ঘোষ। ব্যাপারটা কি শুধু কি নিজেরাই কথা বললে হবে একলা কি? আরে ছেলের সঙ্গে তো মাকেও কথাটা বলতে হবে। আরে আমার মায়ের গলা পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, একটু কথা বলতে চাইছে। এই বাবা, আমি তো খেয়ালই করিনি। ছি 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 ছি, তুমি দাও, শিগগির দাও। হ্যালো, আরে মোজে একটা মানুষটা আনছি, তোর কি খেয়ালটাই থাকে লালে কি? মস্ত বড় ভুল হয়ে গেছে, ভীষণ ভুল করে ফেলেছি। যা শাস্তি দেবে তাই গ্রহণীয়। তা কি ব্যাপার, প্রিপারেশন কেমন? আর তো 3 দিন বাদে পরীক্ষা। বিজ্ঞানী বাবু, মোর মনটা না ভালো লাই। ওয়াই? কেন? তো চুলের টোকে লিখলা, খাওয়া দাওয়াটাও তো করে লিখলা। এই দেখো, এইটা ব্যাপার হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাল যখন আসবে তখন আমাকে একটা স্পেশাল রান্না করে খাইয়ে দেবে।
তাহলেই হয়ে গেল। আর একটা কথা বাহা, বল কিনে। তুমি তোমার ছোট মাকে একটু দেখো না, তুমি দেখবেই, তবু বললাম আর কি, মানে খেলো ঠেলো কিনা। ভীষণ অভিমানী তো। তুই চিন্তাটা করিস না, মোর ছোট মার ভালো করে দেখভালটা করব। তুই কিন্তু সাবধানতে থাকিস, ঠিক আছে? থাকবো। ঠিক আছে, তাহলে রাখি কিনে। হ্যাঁ মা, রাখো। ঠিক আছে। তুমি যত দূরে যাও না কেন বাহা, তুমি আমাকে যেমন রেখে যাবে ঠিক তেমনই ফেরত পাবে। দাদা, আমি একটু বেরোচ্ছি, রাত 10টার আগেই ফিরে আসবো। ছেলেটাকে বলো আমি ওকে মিস করছি। ছোট কাকিমণি, এই নাও, এটা নিয়ে যাও তো সঙ্গে করে। কি? একটু মাংস বেলা রান্না করেছিলাম, নাও ধরো। থাক না সাজবাতি। কেন থাকবে কেন? ওর নাম করে করা, ধরো তো। দেখো, তুমি যদি না নিয়ে যাও আমি তো যেতে পারবো না, আবার ধৃতিকে পাঠাতে হবে। হ্যাঁ মেজো, এই বিকেলবেলা তো সেজে গুজে সে চললো কোথায়? ও ও বোধহয় বোধহয় মানে কি? বোধহয় কি? ছোট মা কোথাকে যেছে সেটা কি তুই বুঝতে তো পারছিস না? লাগে বুঝতে তো পারছিস, কিন্তু বলবি না, কোনটা বলতো? এই যে ভাই শোনো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না দুদিন বাদে পরীক্ষা? লেখাপড়া ছেড়ে এই বড়দের কথার মধ্যে থাকার তোমার দরকারটা কি? যাও নিজের ঘরে কাজে যাও। তোরা যে কখন মুখে বড়টা বলিস আর কখন ছোটটাও বলিস, মু কিছুই বুঝতে তো পারি না। বাহা, বড় মা যখন একটা কথা বলছে তখন মুখে মুখে উত্তর দিয়ে রাগটা বাড়িয়ে দিচ্ছ কেন? চুপ করে থাকতে পারো না? কি করে চুপ করে থাকবে মেজো? এ বাড়িতে শিক্ষার হালচালই তো সব বদলে গেছে, তাই কথা শোনার অভ্যেসটাও তো চলে গেছে। বড়দের যেটা দেখছে সেটাই তো করবে নাকি? রানী, আজকাল তুমি দেখছি বড্ড অবুঝ হয়ে যাচ্ছ, তোমার যুক্তি বুদ্ধি কিচ্ছু কাজ করছে না। থাক থাক, তোমাদের যুক্তি বুদ্ধির বহর আমার সমস্ত দেখা আছে। একটা কথা জেনে রেখো, আমাকে কিন্তু অত সহজে কেউ কিনতে পারবে না। এই বাড়িতে যদি আমাকে থাকতে হয় আর আমার কথার যদি কোনো দাম থাকে এই বাড়িতে, তাহলে কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, দোয়েল কোনো পাশের বাড়ি যাচ্ছে না প্রতিবেশীর কাছে যে তার হাতে করে কৌটো করে খাবার নিয়ে যেতে হবে। জেঠিমণি, বাবা একেবারে আঁতকে উঠলে যে সাজবাতি। তা একটু উঠলাম বই কি জেঠিমণি। কাউকে খাবার পাঠানো নিয়ে তুমি আপত্তি করছো, এই অভিজ্ঞতা তো আগে কখনো হয়নি, এই প্রথম। একটু ধাক্কা তো লাগবেই। তা এমন আহ্লাদিপানাও তো আগে কখনো দেখিনি না, তা আগে থেকে বুঝবো কি করে বলো? সাজবাতি, এই টিফিন বক্স থাক, এটা আমি নিয়ে যাব না। আর এই যে দোয়েল, তুমি যে মুখে গালে রং মেখে বিকেলবেলা বাড়ি থেকে বেরোচ্ছ,
তা তোমার বাচ্চাদের লেখাপড়ার কি হবে সন্ধ্যেবেলা শুনি? নাকি নিজের সঙ্গে সঙ্গে ওদের জীবনটারও বিসর্জনের খাতায় নাম লিখিয়েছো? আমি বাড়িতে থাকলেই কি রোজ ওরা আমার কাছে পড়তে বসে দিদি ভাই? এবারের বাচ্চারা তো রোজ সন্ধেবেলা আমার কাছেই পড়ে জেঠিমণি। তার জন্যে তুমি আজ হঠাৎ ছোট কাকিমণিকে আটকাচ্ছ? আজ থেকে তুমি আর ওদের পড়াবে না সাজবাতি। যার যার নিজের বাচ্চা তারা নিজেরাই পড়াবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।